সম্মানিত মুমিন ও মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। আজকে ব্যতিক্রমী এক ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে যে আপনাদের ইদানিং আমার কাছে অনেক রুগী আসতেছে মিল মহব্বতের জন্য, সংসার অশান্তি, ভাই ভাই ঝগড়া বিভেদ, স্বামী স্ত্রী, বিশেষ করে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, ঝগড়াঝাটি লাগেই থাকে। হ্যাঁ, অথবা এইসব বিষয় নিয়ে প্রতিদিন 4-5টা রুগী আসতেই আছে। যার কারণে আমি মনে করলাম যে এই বিষয় নিয়ে আজকে একটা ভিডিও দেওয়া জরুরি। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের সাংসারিক পারিবারিক বন্ধুত্ব, যাদের সংসারের মধ্যে মিল নাই, ঝগড়াঝাটি লাগিয়ে থাকে সারাক্ষণ, তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। ইনশাল্লাহ না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আশা করা যায় আপনারা সাপোর্ট দিলে আশা করি এর থেকে ভালো আমল আমি আপনাদেরকে দিব, যদি আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ। জাস্ট আপনাদের কাছে আসার জন্য আমাদের লাভ এই একটাই উদ্দেশ্য যে আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। ঠিক আছে, যার 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 কারণে আপনাদের খেলার মধ্যে আমরা আসি আপনাদের ভালোর জন্য ইনশাল্লাহ। তো বিষয়টা হলো যে যাদের সংসারের মধ্যে সারাক্ষণ ঝামেলা লাগিয়ে থাকে, বন্ধু বান্ধবের মধ্যে ঝামেলা লাগে, পাড়া প্রতিবেশীর মধ্যে ঝামেলা লাগে, মানে একটার পর একটা ঝামেলা লাগিয়ে থাকে আর সংসারে শান্তি নাই, এই বিষয়গুলা যাদের সংসারের মধ্যে থাকে তাদের জন্য গুরুত্বপূর্ণ যে ভিডিওটা। আজকে বিষয়টা হচ্ছে যে আপনাদের একটা আমল দিব, এই আমলটা করলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো আপনাদের সংসারে আগের মতো সুখ শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। তো আমলটা এই, আপনারা জাস্ট ওয়াদুদ এই এসএমটি 1000 বার পাঠ কইরা যে কোনো একটা খাদ্য দ্রব্যের উপর ফু দিয়ে আপনাদের যার সঙ্গে ঝগড়া বিভেদ, অথবা আপনার স্বামী যদি স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করে থাকে, স্ত্রী স্বামীকে স্ত্রী স্বামী স্ত্রী অমিল, স্ত্রী আমলটা যদি করে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্ত্রী কি করবে 1000 বার ওয়াদুদ এসএমটি পাঠ করে যে কোনো একটা খাদ্য দ্রব্যের উপর ফু দিয়ে রাত্রে স্বামীকে খাওয়াই দিবে। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো সে তাকে অবশ্যই অনেক ভালোবাসবে, আগের তুলনায় আগের মতো সেই ভালোবাসা আবার ফিরে আসবে। আবার স্বামী যদি চায় যে স্ত্রী তাকে দেখতে পারে না, খিটখিটে মেজাজ, সারাক্ষণ সন্দেহ করে, তো স্বামীও এই আমলটা যদি করে ওয়াদুদু 1000 বার পাঠ কইরা যে কোনো খাদ্যের উপরে ফু দিয়ে স্ত্রীকে যদি খাওয়ায়, আশা করা যায় ইনশাল্লাহ স্ত্রীও তাকে আগের মতোই ভালোবাসবে ইনশাল্লাহ, এবং কি তাদের ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তো এটি যে কেউ করতে পারেন, যে কোনো ভালোবাসার ক্ষেত্রে করতে পারেন। তো আমার এজাজত যার তাদের উপর থাকবে যারা এই জিনিসটা ভালো কাজে ব্যবহার করবে। অনেকে প্রেম প্রীতির জন্য দেখা গেছে আপনি একটা মেয়ের পছন্দ করেন, প্রেম কিন্তু অথবা তাকে আপনি ভালোবাসার জন্য এই আমলটা করতেছেন, তাদের জন্য এই এজাজত থাকবে না। কারণ এটা শুধু স্বামী স্ত্রী ভালোবাসার জন্য, ফ্যামিলির জন্য, এদের জন্যই আপনি এই আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমলটা করুন ইনশাআল্লাহ, আশা করা যায় এরপরে আরো ভালো আমল দিব। কারণ এই সমস্যাগুলো ইদানিং অনেক বেশি হচ্ছে, সবসময় এই রোগীগুলো আমাদের কাছে বেশি আসতেছে। আমরা চাই সবাই ভালোভাবে শান্তিতে মিলেমিশে পরিবেশ ভালোভাবে চলুক, কারণ শয়তান মানুষের মধ্যে সব সময় লাগিয়ে থাকে, সব সময় একটা সংসার বিচ্ছেদ করার চেষ্টা করে। সব থেকে খুশি হয় শয়তানেরা একটা সংসার ভাঙতে পারলে, তার জন্য তারা সবসময় সঙ্গে মানুষের মধ্যে অস্ত্র দিতেই থাকে। তো আপনারা সবাই সবসময় দোয়া কালাম করবেন, নামাজ পড়ে আয়াতুল কুরসি পাঠ করবেন। আর যে আমলটা দিলাম ইনশাআল্লাহ আমলটা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ ভালোবাসা অনেক গুণ বৃদ্ধি পাবে আশা করি ইনশাআল্লাহ। তো সবাই পাশে থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন না ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরবর্তীতে আরো ভালো ভালো আমল দেব ইনশাআল্লাহ, যদি আপনারা এগুলো মিস না করেন। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।